এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ব্লগ। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আমিও মোটামুটি এখন ঠিক আছি। আর আজকে সকালটা শুরু করলাম এক কাপ চা দিয়ে, গরম গরম। তো আজকে হচ্ছে শিবরাত্রি, তো সকলকে জানাই শুভ শিবরাত্রি। সকালে খুব ভালো করে পুজোটা কাটাও। তো তোমরা অনেকেই জানো আমার বাবা মারা গেছে। তো এই বছর আমার তো হবে না, এখনও 45 দিন হয়নি। তো তাই জন্য ঘরে যেহেতু যেই শিবটা রয়েছে সেটাতে আমি জল ঢালতে পারবো না, মানে আমি পুজোর জিনিস কিছুই ছুঁতে পারবো না, বাড়িতে বললো সবাই। তো যাই হোক, এমনি উপোস যেহেতু করছি, সেই ক্লাস 9 থেকে এত বছর হয়ে গেছে, তো ওটা ছাড়া যায় না হঠাৎ করে। তো ওই জন্য গায়ে আমি এখন উপোস থাকবো, কিন্তু আমি পুজোর কোনো জিনিস ছুঁবও না, ধরবও না, কিছু করবো না। তো পুজো হয়ে গেলে ফল প্রসাদটা আমি খেতে পারবো, তো সেটাই করব। বাট একদম নির্জল আমি থাকবো না, শরীরটা খুব একটা ভালো না। আমি কদিন আগে এরকম একটা এর থেকে উঠলাম, শরীরটা খুব একটা ভালো নেই, পেটটাও ঠিকঠাক নেই। তো ওই জন্য চাটাই জাস্ট একটু খাচ্ছি। তো চলো, ব্লগটা আমি কন্টিনিউ করছি, তোমরা দেখতে থাকো। কি করছে বাচ্চাটা? ছোট বাচ্চাটা কি করছে? ওই ওই মুখটা দেখো, মাশরুমের মতন চাউনি দিয়েছে। মার্কেটে গেছিলাম ফুল কিনতে, ফুল কিনে আসার পথে এই একটা জামা দেখে খুব পছন্দ হলো, তাই পুচকুর জন্য কিনে নিয়ে এসেছি। দেখো তো কেমন লাগছে আমার পুচকুটাকে জামাটা পরে। হচ্ছে চিলি সোয়াবিন, আজকের মেনু হচ্ছে দুপুরবেলা। আজকে যেহেতু নিরামিষ খাবো, সাবু ঠাবু তো খাবো, বাট অত মিষ্টি সাবু খেতে ইচ্ছা করছে না। তো তাই জন্য হবে হচ্ছে সাবু দিয়ে ফ্রাইড রাইস। ঠিক আছে, ওটা আমি খাইনি কখনো, ফার্স্ট টাইম খাবো। আর হবে তার সাথে চিলি সোয়াবিন নিরামিষ হবে, ক্যাপসিকাম দিচ্ছি। ও তার সাথে আবার আমরা বাঙালি বলে একটু আলুও অ্যাড করেছি, ঠিক আছে। আর এই যে এখানে বসিয়ে দিয়েছি সোয়াবিনটা, কোটিং করেছি হচ্ছে সিম্পল আদা দিয়েছি, লঙ্কা দিয়েছি, কাঁচা লঙ্কা, আর দিয়েছি হচ্ছে একদম প্লেন ময়দা। ডিম তো আজকে দিতে পারবো না, তো সেটা দিয়ে কোটিং করে এরকম করে বসিয়ে দিয়েছি। এটা এখানে হচ্ছে, আর এই যে এতটা মতন ভাজা হয়ে গেছে এখানে, আর কিছুটা এখনও বাকি রয়েছে, আর একবার হবে, হলে পর হয়ে যাবে। তারপর আমি এই চিলি সোয়াবিনটা করে নেবো। এখান করে চলে এসেছি। এবার এখানে রয়েছে সিংহাসনটা, তো এখানটাতে আমি শিব ঠাকুরটাকে বসাবো, তার আগে একটুখানি সিংহাসনটাকে আমি ভালো করে সাজিয়ে নিই। তো চলো তোমরা দেখতে থাকো। এই যে বাচ্চাটা আমার বসে আছে এখানে, দেখো কিরকম লক্ষ্মী মায়ের মতন, লক্ষ্মী মায়ের মতো বসে আছে। ওই বাবাই, আর কামড়ে দিতে হবে না, সবসময় কামড়ে কামড়ে। এই যে এই চিকচিকিটা কিনেছিলাম, তো এটাই সিংহাসনে একটুখানি হালকা করে লাগিয়ে দিয়েছি। আর এই যে লক্ষ্মীর ফ্রেমটা দেখছো, এটা আমার মা পুজো করতো। এটার প্রায় বয়স হচ্ছে ফ্রেমটার 25 বছর। আমার মা বিয়ের পরই এটা কিনেছিল। আর এই যে এখানে হচ্ছে শিবটা, এটা আমরা চন্দনেশ্বর মন্দির গেছিলাম, ওইখান থেকে কিনেছিলাম। তোমরা যারা আগের ব্লগ দেখবে তারা দেখতে পারো। তো যাই হোক, এখানে মা বসে পড়েছে ফল বানাতে। তো ফলগুলো একবারে কেটে রেডি করে নিচ্ছে। তারপর তো আজকে সাবুও খাবো, তো ঠাকুরকেও সাবু দেওয়া হবে। আর এই যে এদিকে সাবুটাও বেশ সুন্দর করে ভেজানো হয়ে গেছে, সুন্দর করে একটা জায়গায় ঢেলে সুন্দর করে ফল দিয়ে সাজিয়ে নিচ্ছে। আমি তো এবার পুজো করব না, তো তাই জন্য মাই করে নিচ্ছে এবার পুজো। পুজো তো ওদিকে কমপ্লিট হয়ে গেছে, আর আমি দুপুরবেলার খাবার নিয়েও বসে পড়েছি একদম খেতে। চলো খেয়ে দেখি কেমন হয়েছে রান্নাগুলো। এটা অ্যাকচুয়ালি সাবুর ফ্রাইড রাইস ছিল, তো এটা কিন্তু আমি ফার্স্ট টাইম ট্রাই করছি। খেতে কিন্তু ভালো হয়েছে বেশ।
কত ওয়েট হয়েছে বাচ্চাটার, আমার কিরম ওয়েট হয়েছে, এইভাবে ওর ওয়েট মাপা হয়, নাহলে একটা বদমাইশি করে। এই যে 6 কেজি 100 মতন হয়েছে। ওম ওম ভোলেনাথ ভোলেম ওম ভোলেনাথ জয় বাবা তারকেশ্বর জয় বাবা ভোলেনাথ। জয় বাবা ভোলেনাথ। দোকানে চলে এসেছি, দোকানে বসে আছি। সকাল থেকে দোকানে সেরকম করে টাইম দিতে পারিনি, কারণ পুজোর জন্য কিছু জিনিস আনার ছিল, তারপর ঘরেরও কিছু কাজ ছিল। তো একটু আওয়াজ আসছে বাইরের, ওটা তোমরা প্লিজ অ্যাডজাস্ট করে নিও। আর আজকের ফুল ব্লগটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু আমায় কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। আর যারা যারা এখনো চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করোনি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নিও। তো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, ততক্ষণ টাটা।